তুমি যদি এইভাবে যাও রাস্তাঘাট লোকজনে কি কইবো? তোমার সালোয়ার তো উল্টা, অন্তপক্ষে সালোয়ারটা ঠিক করে পরো। আরে সমস্যা নাই, আরে আমরা গ্রামের মানুষ নেই ভাবি তাই মনে করবো, বুঝছেন? আমি যাই। আরে দাঁড়াও, তোমার এই সালোয়ারটা উল্টা, তোমার মান সম্মান না যেতে পারে, আমার তো মান সম্মান যেতে পারে। আর তাছাড়া তুমি আমার রুম থেকে বের হইতেছো, এটা কেউ যদি দেখে তাহলে তো বুঝবো যে তুমি আমার রুমে এসে যে কোনো একটা আকাম করছো। সালোয়ার ঠিক করে পরো। এই যে আপনি এত কথা কনকে, হ্যাঁ? আপনি টাকা দিছেন, কাজ করছেন, হ্যাঁ? এখন আপনার মনের মতো আমি সুখ দিছি, আপনার তো এই জায়গায় কথা করে দেখি না, হ্যাঁ? এখন আমি আমার মতো যাবো, আপনার কাজ শেষ, এখন আমি যাবো হিসেবে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভালোর জন্যই বলছিলাম। তাছাড়া রাস্তাঘাট দিয়ে যাইবা, মানুষ তো তোমার ওই সালোয়ার দেখলেই সন্দেহ করবে। আচ্ছা তোমার যে সমস্যা না হয় তাহলে আমার সমস্যা নেই, ঠিক আছে যাও। হ্যাঁ চুপ থাকেন, আমি গেলাম। আরে এই মেয়েগুলো আছে না, যে যারা টাকার বিনিময়ে কাজ করে, তারা এটা বোঝে না যে টাকার বিনিময়ে সালোয়ার খুলি, কিন্তু অন্তপক্ষে রাস্তাঘাটে গেলে যে সালোয়ারটা ঠিক মতো পরে তাও পরে না। ঠিক আছে, তোমার যদি সমস্যা না তাহলে আমার কোনো সমস্যা নেই, জায়গা ঘরটা তো ঠিকই আছে। বন্ধুর তো কল দিলাম তখন আইতে গেছি, এখনো নাই। আরে দোস্ত, হ্যাঁ তুই হঠাৎ করে আমার ফোন দিলি, ফোন কি হয়েছে আবার আরে, করলি? হঠাৎ করে তো ফোন দেওয়াই লাগে রে, যে একটা জিনিস পাইছিলাম বুঝছস, ওই জিনিসটা তুইও যদি খাইতে তোরও ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় কি জানোস, একদম একটা ঘাটতার আমি, এই জন্য আর রাখি নাই, একটা টাকা দিয়ে ক্লিয়ার করে পাঠাই দিছি। বয়স কি ভাই? আরে বয়স তো মনে কর তোর 18 থেকে 19। যেমন শিখনিয়া, মানে ওরে দেখলেই মন চায় যে আরো যাই, কিন্তু ঘাটতারা। ও, তার মানে কইবার চাইতেছ তুই ওই মেয়ের বলে গেছিলি? হ, কাজ তো করছি। ও, আমার এই জন্য আবার কইছ, মানে আমিও করুম। হ হ, তাহলে গাতের আর কি বিষয় হলো, কি গাতার এমন আছে? ঘাটতারা দেখি, ওরা টাকা টাকা দিলাম, হ্যাঁ। বললাম যে একটু থাকো, হ্যাঁ করতেছে না আমার তাড়াতাড়ি যাওয়ার লাগবে, বাসায় কাজ আছে, এরকম করলো। কিন্তু এইটা তো গাত্রামি না, গাত্রামি কি করছে, কি করছে? এই যে আমার লগে কাজ করার পরে স্যালোয়ারটা আছে না, হ্যাঁ। স্যালোয়ারটা ভালোভাবে পরবো না, বাক্তা দিকে না করে উল্টা দিকে পরে যাইতেছে। পরে ডাক দিলাম, এই মেয়ে শোনো, তোমার স্যালোয়ারটা তুমি ঠিক করে পরো। ও মা আমারে ঝাড়ি মারে, কয় আপনি কাজ করছেন, আপনাকে সুখ দিছি না, টাকা দিছেন না। আমি কয় কয় তাহলে এত কথা কোন কি লেগে, আমারটা আমি বুঝবো। ও, এই অবস্থা? এর লেগে তো মনে কর আমি আর ওই মেয়েটার জোর করে রাখি নাই, বলে তুই তো ইয়ে খাইতে না, পারবি। না রেখে ভালাই করছো। হুন, আমি বিয়ে করছি, তুই যখন ঢাকায় এই যে ইউনিভার্সিটিতে লাস্ট পরীক্ষা দেবার গেলি, হুম, তার 2 মাস পরে বিয়ে করছে। আমার বিয়ের বয়সই চলতেছে মনে করে 1 মাস কয়েকদিন। এখন দোস্ত আমি ভালো হয়ে গেছি গা, কারণ বিয়ে করছি, নিজের মনের মতো একটা নারী পাইছি। আমি এইসবের মধ্যে নাই। তুই আর আমার এই বিষয়ে ফোন দিস না। অন্য কোনো প্রয়োজনে যদি দরকার হয়, কোনো টাকা পয়সা হেল্প লাগে, বা আমার কোনো কিছুর প্রয়োজন হয় তোর কাছে, যে কোনো সময় তুই আমার ডাহি শাসমু। কিন্তু দোস্ত আর না, বিয়ার আগে যা করছি করছি, ও না করুম না। বোর্ড আমার অনেক ভালো রে। আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, যে জায়গার ভিতরে টাকা দিয়ে এরকম শত শত মেয়ে হাতে তুড়ি দিয়ে কেনা যায়, তুই হেনে বিয়ে করছস। আচ্ছা ঠিক আছে, যদি বিয়ে করছস তাহলে বউ নিয়ে সুখে থাক। না, আমি অনেক শোকে আছি ভাই। তুই আমার ফোন দিল, ওই নারী নারী আর পেছাল পারিস না। আমার একটু শান্তিতে বউ নিয়ে থাকবার দে। গেলাম তাইলে, হ্যাঁ? যা। ভালো লাগলো না তোর কথা হইনি। আজকের মালটা কিন্তু ভালোই ছিল রে, যদিও তেরামি করে, কিন্তু মালটা সেই ছিল। শোন না, হ্যাঁ সিনা, কি করো? এই তো তুমি কখন আসলা? এই তো একটু আগে আসলাম, তুমি কোন সময় আসছো? বাবা, আমার গোটা দেখে অনেক টায়ার্ড লাগতেছে। শোনো, আসলে সময় দিয়ে হারি না, নিজের ব্যবসা বাণিজ্য দোকান সামলা লাগে। তুমি অফিস ছুটি হয়েছে কটার সময়? আর কোন না, ছুটি হয়েছে 5টায়। 5টার সময় ছুটি হয়েছে? ও, তুমি আসছো অন্ত প্রায় কয়টা লাগে? 6:30। 4.5 ঘন্টা। শোনো, সে কি রান্না করতেছো? আর কোন না, আজকে গরুর মাংস লাগাইতেছি। তাই? আজকে না, আজকে না, কি ব্যাপার? তুমি আবার এটা ধরতেছো কেন? এই, তুমি পায়জামা প্লাজ উল্টা করে পড়ছো কে? আমি ওয়াশরুমে গেছিলাম তো, গোসল করে বেরিয়েছি তো, এখন উল্টা করে লাইছি। ওয়াশরুমে গেছিলে, গোসল করে বেরিয়েছো, উল্টা বেরিয়েছো? তুমি তো অফিস থেকে আসার পরে গোসল করলে চুল তো ভিজা থাকতো। আজকে চুল ভিজাই নাই, হ্যাঁ? আজকে চুল ভিজাই নাই, জ্বর জ্বর ভাব, ঠান্ডা লাগতেছে। অফিস ছুটি হয়েছে 5টায়, তুমি আসছো 5:30, 6:30। অফিস থেকে এখানে, তারপরে আবার গোসল দিছো, রান্নাও চড়াইছো, সময়ের সাথে তো। আচ্ছা শোনো, এত কথা বলতে পারবো না। রান্না চড়াইছি তো, আমি রান্নাটা আগে করে আসি। হ্যাঁ, আরে ছাড়ো না, দাঁড়াও। তুমি বুঝতেছো না কেন? রান্না চড়াইছি, পুড়ে গেলে তখন খাইবা কি তুমি? বুঝে গেলে? খাইতে হইব না, আসো না পাখি, বসো। বয়স ছোট মোটো, চিকনা চাকনা মাল,
সেলর উল্টা করেছিল একবারে কচি গাছা সেই মজা দিছে উল্টা সেলর করা কি ব্যাপার আমার বউ তো তলে তলে টেম্পো চালাইতেছে না অফিসের নাম কইরা ও তো দেহ ব্যবসার নামে নেয় নারীর মন বোঝা বড় মুশকিল হইতে পারে এমনটাও বন্ধুর কাছে আবার যাই এই বন্ধু আমার কইতে পারবো মেয়েটা দেখতে কেমন হাতে নাতে ধরা লাগবো সর্বনাশ রে